আইপিএল থেকে ডাক পেলে ভালো লাগবে আপনার? অবশ্যই ওর মার তো একটা স্বপ্ন তাসকিন আইপিএল খেলবে আইপিএল খেলবে। কোন টিমে? এর কোন টিমে এটা না, আইপিএল খেলবে এটাই ওর মা মা বাবার পছন্দের দল কোনটা আইপিএল? না, আমাদের তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি ওই কলকাতা নাইট রাইডার্স আমার ভালো লাগে, কারণ যেহেতু এটা কলকাতা বাঙালি একটা টিম টাইপের, শাহরুখ খান আছে। সাবেক এই শাহরুখ খান আছে, এই জন্য একটু ভালো লাগে, কারণ যে টিমের নেয় আলহামদুলিল্লাহ। বিদেশি কোনো ক্রিকেটার বা কেউ তাসকিনের অ্যাপ্রিসিয়েট করেছে সেটা আপনার শুনে ভালো লেগেছে এরকম কিছু আছে? এইটা ওই যে সাউথ আফ্রিকার বলার আছে না, এই কি যেন, রাবাদা, হ্যাঁ রাবাদা ওই এর সময় ওই করোনার টাইমে দেখতাম ওর সাথে ভিডিও কলে খুব কথা হতো। তাসকিনের সাথে? হ্যাঁ, তাসকিনের সাথে ওই এই যে খেলা নিয়ে কথা হতো, ও বলতো তুমি কাম ব্যাক করো, তুমি হার্ড ওয়ার্ক করো, ইনশাল্লাহ তুমি আবার কাম ব্যাক করবা। এগুলো কেমন লাগে? ভালো লাগে, কেউ যদি ভালো উপদেশ দেয় এটা তো ভালো লাগে, কথা বোঝেন না, এটা তো স্বাভাবিক, এই জন্য। তাসকিন কি বাংলাদেশের সর্বকালের সেরা হওয়ার পথে আছেন আপনার কি মনে হয়? ইনশাল্লাহ, পেস বলে ইনশাল্লাহ ওটা তো প্রুভ করতেছে কিছু জায়গায়, এখনও তো যেমন কালকে খেলা দেখতে গেলাম, ওর অ্যাক্টিভিটিস আগের চেয়ে অনেক বেটার। আমি বলি, অনেক সময় বলি যে আবু তোমার ভিতরে এখন ওই অ্যাগ্রেসিভ ভাবটা আছে, তোমার যে ফিটনেস যেটা হাঁটার স্টাইল ওইটা কিন্তু অন্য অন্য প্লেয়ারের চেয়ে আলাদা। আপনি আপনার ইয়াং বয়সে কোন পেসারকে দেখে মনে হয়েছে যে আমার ছেলেকে এরকম পেস বলার বানাবো বা এরকম আছে কোনো গল্প? গল্প বলতে কি, সত্যি কথা বলতে কি, আমার কাছে অসীম আকরম খুব ভালো লাগতো, আর ব্যাটসম্যান হিসাবে সাইদ আনোয়ার পাকিস্তানের, এই জন্য ভালো লাগতো। যেমন ওই যে এর খেলার সময়, জিম্বাবু খেলার সময় ওই এক পেস বলারের সাথে ওর একটা কথাবার্তা হয়েছিল না, তখন আমি বলছিলাম যে আব্বু তুমি অ্যাগ্রেসিভ বলারের মধ্যে থাকো, যেমন এই এর আমির সোহেল নাকি যেন ব্যাটসম্যান ছিল না পাকিস্তানের, প্রসাদের বলে। হ্যাঁ প্রসাদের বলে এরকম অ্যাগ্রেসিভ, তো পরের বল ফার্স্ট বলে 6 মারলো, দ্বিতীয় বলে ওরা আউট করলো, যে দেখো এইটা কি খেলার ভিতরে, কিন্তু বাইরে কিন্তু ওরা ঠিকই বন্ধু, এর মাঠের ভিতরে রাখবা, বাইরে কখনো এর সাথে জড়াবা না, কেন আলহামদুলিল্লাহ। তাসকিন 7 উইকেট পেয়েছে একটা ম্যাচে ঢাকাতে 19 রান দিয়ে, যেটা বিপিএল হিস্ট্রিতে সেরা বোলিং ফিগার, সারা ওয়ার্ল্ডে 3 নম্বর লিস্টে আছে। তাসকিনের বাবা হিসেবে এই যে রেকর্ড করেছিল যখন কেমন লাগে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে, ভালো করলে তো ভালো লাগে সবার, বয়সের সাথে ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, ম্যাচুরিটি আসতেছে তার, এখন তো ওইটাই তো, এখন তার গায়ের জোরে খেলা নেই, বাচ্চা আগে যেরকম ওর কথা হলো ছিল যে 150 বল করতেই হবে, এই জোর একটা, এখন তো তা নেই, এখন হলো সেন্সে খেলতেছে, যে কেমন করে বল করলে কোন প্লেয়ারে কীভাবে বল করতে হবে, এই জিনিসটা ওর একটা ম্যাচুরিটি চলে আসছে। 2014-তে ইন্টারন্যাশনাল ক্রিকেটের অভিষেক, 10.5 বছর হয়ে গেছে। ফেসগুলো যদি আপনি দেখেন, নানা রকমের উত্থান পতন আছে, নানা রকমের ইনজুরি, বিশ্বকাপ দল থেকে বাদ, সব কিছু মিলিয়ে এই পাথরটা কীভাবে দেখেন? অ্যাকচুয়ালি কি সে হার্ড ওয়ার্ক করছে করোনার টাইমে, খুব হার্ড ওয়ার্ক করছে এবং তার ইমপ্রুভমেন্ট হয়েছে ওখান থেকেই, আর ও প্রতিদিনই খেলার পরেও এখনও দেখা যায় জিম করে, তারপর প্র্যাকটিস করতেছে, এগুলো তো রুটিনটা সে মেনটেন করে চলতেছে, এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। ক্যারিয়ার শেষে তাসকিনকে কোথায় দেখতে চান? কত উইকেট বা কোন লেভেলে দেখতে চান? সত্যি কথা বলতে কি, এই যে একটা রেকর্ড হলো, আমি চাই আরও কয়েকটা রেকর্ড হয়ে থাক। এই যে 7 উইকেট 19 রানে। হ্যাঁ, এই একটা বিপিএল আসলে ওর নামটা আসবে, এরকম আরও কিছু করুক, এটাই আমি চাই, বাবা হিসাবে তো চাওয়ার ভিতরে এইটাই বড় জিনিস, যেহেতু এই লাইনে আসছে, খেলতে আসছে, একটা রেকর্ড করে রাখুক, যাতে আমরাও বলতে পারি যে না আমাদের ছেলে একটা রেকর্ড করছে। বাবা ছেলের মধ্যে কিন্তু অনেক ভালো সখ্যতা, মানে ফ্রেন্ডের মতো আপনারা আচরণ করেন। কীরকম কথাবার্তা হয় আসলে? হয় ওই যে, যেমন আমি বললাম যে আব্বু ওই যে সিলেট থাকতে চুল কাটিং একটু কীরকম, আব্বু চুলটা কীরকম কীরকম লাগতেছে, বড় হলে ঠিক হয়ে যাবে, এই যা, আর কিছু না, মোস্ট লাগছে তার একটু ইচ্ছা হয়েছে, রাখছে, সব রকমই ট্রাই করতেছে ও, যেটা তো সে খুশি হয়, আমিও খুশি এখানে। তাসকিনের পরিবর্তনে বাবা মা বা ফ্যামিলির বাইরে আর কাকে আপনি থ্যাঙ্কস জানাবেন যে তার অনুপ্রেরণা, তার চেষ্টায় তাসকিনের পরিবর্তন হয়েছে? অ্যাকচুয়ালি কি, সত্যি কথা বলতে কি, এই বিপিএল দিয়েই কিন্তু তাসকিন আসছে। হ্যাঁ, 2014 তেরোতে, তেরোতে না 14তে যেন, আর এটার অবদান হলো সম্পূর্ণ সুজন স্যারের, ওই চিটাগাং কিংস, যেমন ওদিনকার চিটাগাং কিংসের সামির সাহেবের সাথেও কথা হলো, তাহলে তা আমি তো আশা করছিলাম চিটাগাং, তুমি যখন আসছো তো চিটাগাং কিংসে, কয় না আঙ্কেল ব্যাড লাগ, আমাদের ইচ্ছা ছিল যে নেক্সট ইয়ার আল্লাহ দিলে নিব।